চলো। যাও, এখন তো বান্ধবীকে রেখে চলেই যাবা। দোস্ত প্লিজ একটু বোঝ। যাও, কালকে থেকে তোমার সাথে আমি আর আসবোই না। কেন রে দোস্ত? প্রতিদিন তো আমাকে রেখে চলেই যাস। দোস্ত এই বেরে লাস্ট, আর হবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা। গেলাম রে দোস্ত, বাই। ওই শালা, ওই সামরা, তুই কি হুন্ডা চালাও না ঘোড়া চালাও? আলাই কামটা করছে কি? জরিমানাটা কি তোর বাপে দেবে? কি এতবার কেউ ফোন দেয়? সমস্যা কি আপনার? কি কথা বলতেছেন না কেন? আর পায়ে কি হয়েছে, ঘুরিয়ে আসছেন কেন? আরে গেছিলাম তোমার হলের সামনে, বুঝছো? তারপর যাই দেখি তুমি নাই। এখন কি করব? তারপরে হলের সামনে দিয়ে হাঁটতেছিলাম, এক বাইক ড্রাইভার, কি বলবো, সে এমন বাইলে হরেন দিছে, গেছি পড়িয়া। তারপর কি আর, জোতাটা গেছে ছিঁড়ে। ওর কপালটা যথেষ্ট পরিমাণ ভালো, ওরে আমি যদি পাইতাম, ধরতে পারতাম, তাহলে ওর আগাটু মাথা আমি এমন থাবড়াইতাম। আচ্ছা ওটাতে কি? আরে আম্মায় ফিরে পাঠাইছে তো, ওইটা আছে। আর সাইডে বাদামি লেবু আছে, আর আমি স্পেশাল ভাবে তোমার জন্য সাইডটা বল সাবান দিয়ে দিছি। আপনি এগুলো নিয়ে যান, আর হুটহাট করে এভাবে এখানে আসবেন না তো। বলসালাম যে আপনি আপনি করতে আসো। ও হ্যাঁ, আপনি আপনিই তো করবা। শিক্ষিত মেয়েরা তো আপনি আপনিই বলে। আমারও উচিত মাঝে মধ্যে আপনি আপনি বলা। আচ্ছা আপনি তাহলে এখন যান। বুঝা? আর সুন্দর হয়েছে কিন্তু একটু, আর লম্বাও মনে হয় একটু হয়েছে। আচ্ছা তাইলে আমি জাকির বের ওখানে যাইয়া ফ্রেশ হয়ে দিয়ে যাবো অনেক। আচ্ছা যাইতে হবে। লজ্জা পাইছে মনে হয়। পোতাটা একটু একার একটা ডিস্টার্ব, তো ডিস্টার্ব লই চলা যায়, হাঁটা যায়। কিরে, তুই গরমের ভিতরে গায়ে তেল মাখো কেন? বুঝো না, অভ্যাস ভাই, অভ্যাস। আচ্ছা চল খাবি, তোর জন্য বিরিয়ানি আনছি। ভাইয়া বিরিয়ানি টিরিয়ানি আমার পোষাবে না, বাদ দাও না। পান্ত হইলেও কিন্তু চলবে। আরে সাদা ভাত রাতে খাইস, তোর জন্যই আমি বিরিয়ানি আনছি, চল খাবি। আচ্ছা খাবো আনে। শোনো, কি দেখা হয়েছিল? আচ্ছা ঘরের ভিতরে যে জিনিসপত্র গুলো রাখছিস, ওগুলো কি আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, খবরদার ওগুলাতে হাত দেবা না। ওইটা ও বুঝছি, ওটা রুষার জন্য না? তো ঘরে রাখছিস কেন, দেও না কেন? আরে ওইটাই তো দিতে গেছিলাম ওর হলে।
পরে তো রুষা নাই। এখন অনেকবার ফোন দিলাম, তারপর রাস্তায় দেখা হইলো। এখন রাস্তায় বসে কি আর ওইটা দেওয়া যায়? আরে আচ্ছা, সন্ধ্যা করে যাই, হলের সামনে দিয়ে আসিস। এখন চল বিরিয়ানি খাবি। তবে ভাই, রুষা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, বুঝছো? মাশাআল্লাহ। আর তুমি তো সে আগের মতোই আছো। আচ্ছা, হইছে হইছে, চল আর ওই রুমে চল, খাবি। চলো। আচ্ছা চলো। আরে তুমি আসছো? আমি তো ঢুকেই গেছিলাম তোমার হোস্টেলের ভিতর, পরে শুনি এটা মহিলা হোস্টেল। কি একটা অবস্থা বলো। তারপর কি, আমাকে বের করে দিছে। এই নাও পিঠা, ডিজাইনে পিঠাটা আনছিলাম, বুঝছো? তা গন্ধ হয়ে গেছে। তারপর আর কি, জাকির ভাই খেয়ে ফেলছে। বুঝো না, সে একটু শশা প্রকৃতির। যাই হোক, পুলি আর ভাপা পিঠা ঠিকঠাক আছে। নাও, আম্মায় পাঠাইছে, বুঝো না? আম্মায় আবার তোমার কথা শুনলেই পাগল হয়ে যায়। খালাম্মা কেমন আছে? ভালো আছে। তার তো 12 মাস কোমরে ব্যথা। যেই বলছি ঢাকা যাইতেছি, ওমা, কোমরে ব্যথা নাই। আচ্ছা, আমি যাই, হ্যাঁ? কি কও, শোনো, এইটা রাইখা আসো না, একটু হাঁটি। পারবো না তো, আমার পরীক্ষা, আমার পড়তে হবে না? ও, তাও তো, তোমার পরীক্ষা না, পড়তে হবে। আচ্ছা রুষা, তোমার কোনো সমস্যা হইতে আছে না তো? কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। ও, কোনো সমস্যা যেন না হয়। আম্মাও বলছে কোনো সমস্যা যেন না হয়। আচ্ছা, একটু হাতটা দেবা? কেন? দাও না। অনেক শুকিয়ে গেছো কিন্তু তুমি। ইস, কি করতেছেন? আশেপাশের লোকজনের দেখলে তো ঝামেলা হবে। তোমাকে ওই হোস্টেলে এমনি তো ঝামেলা আছে। আপনি এখন যান, আপনার সাথে পরে কথা বলবো। বাই। শুকিয়ে গেছে কিন্তু। দোস্ত, পিঠাটা অনেক মজার, খেয়ে দেখ। তুই খা। ইস, আমার বয়ফ্রেন্ডটা যদি রাজু ভাইয়ের মতন হতো। এই, তোর সমস্যাটা কি বলতো? আমি এমনিতেই আছি বিপদের মধ্যে, ঝামেলার মধ্যে, এর মধ্যে তুই আমার সাথে মজা করছিস। বাহ, কি আমার বান্ধবী! ওমা, তুমি একসাথে দুই নৌকায় পা দিয়েছো আর আমি বললেই দোষ? এই, তুই কি বললি? হ্যাঁ, কি বললি? ফোনটা ধর, ফোন আসছে, ফোনটা ধর। তুই যা, বাইরে যা। ধর না কেন, ফোনটা ধর। এটা নিয়ে যা, যা বাইরে গিয়ে খা আর আড্ডা দে। হ্যালো। আচ্ছা, কি ব্যাপার? তোমাকে ফোন দিতেছি, ফোন ধরতেছো না কেন? আরে ওই পাশে রুমে ছিলাম তো, আড্ডা দিতেছিলাম। পরে রুমে এসে পড়তে বসলাম, পরে দেখলাম তোমার ফোন। ও আচ্ছা, তো কি করতেছে আমার বাবুটা? আচ্ছা শোনো, ওই বাবা ফোন দিতেছে আমাকে, আমি বাবার সাথে কথা বলে তোমাকে ফোন দিচ্ছি। ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে।
কিরে, খাস না কেন? খা। কিরে, কি সমস্যা? খা। জাকির ভাই, রুষা কেমন যেন হয়ে গেছে। আরে না, অনেকদিন পর দেখা তো, সেই জন্য এরকম তোর মনে হইতেছে। রুষার কিছু হয় নাই, ও আগের মতোই আছে। ও কেমন জানি আপনি আপনি বলে, কথা বলতে চায় না। তারপর আমি যদি বলি যে চলো একটু কোথাও দিয়ে হেঁটে আসি, একটু বসি, বসতে চায় না। কেমন যেন হয়ে গেছে ও। অনেক মানুষের সামনে তো, সে যেমন একটু লজ্জা পায়। এ নিয়ে এত তোর ভাবার কিছু নাই। এত ভাবলে কি চলবে? না, নে খাওয়া শুরু কর। ভাই, তুমি তো জানো তাই না যে আমি রুষাকে কতটা ভালোবাসি। আমি জানবো না তো কে জানবে? তো শোন, রুষারে ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু একটু সুন্দর করে চলাফেরা কর, ভালো জামা কাপড় গায়ে দে। তুই যে এমনি চলস, এই ভক্কর সকর লঙ্গি, লাল কালার গেঞ্জি, একটু আয়নার সামনে যাই দেখিস। এই, তুমি দেখছো আমি গেঞ্জি কই দিয়ে কিনছি? আমাগো গ্রামের মোস্ট পপুলার ব্র্যান্ডের দোকান দিয়ে আমি কিনেছি। আর তুমি কি করছো? হ্যাঁ, হয়েছে হয়েছে, খাও খাও। আরে রাজু ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি, অনেক ভালো আছি। খালাম্মা অনেক ভালো পিঠা বানায়, আমি কালকে অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছি। খাইছো? যাক, রুষা খাইছে? হ্যাঁ, ও খাইছে। আহ, খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। যাক ভালো। রুষা, রুষা কই? ও তো মনে হয় অন্য একটা ক্লাস আছে ওর। আমার ক্লাস শেষ হয়েছে, আমি চলে আসছি। ওর সাথে আমার কথা হয়নি। ও, এর জন্যই ফোন দিছিলাম, ধরে নাই। যাক ভালো। রাজু ভাই, গরমের ভিতরে এগুলো কি পরেছেন আপনি? হয়েছে কি, ওই সন্ধ্যাবেলা ঠান্ডা বাতাস লাগে তো, আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে, এর জন্য আগে দিয়েই প্রস্তুতি নিয়ে বেরোইছি। আপনারা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ও, সুন্দর লাগছে না? শোনো, রুষা যেহেতু ক্লাসে, এই ড্রেসটা ওকে দেবা, ওকে বলবা যেটা আমি দিয়েছি, এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আপনিও চলে যান। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বাইরে যাওয়ার দরকার, কিন্তু পারতেছি না রে। কেন, সমস্যা কি? আরে বাইরে রাজু দাঁড়ালো। তো তো বলছিস, তুই বুঝবি না। বুঝবো না মানে? কি বুঝবো না? এই দেখ, রাজু ভাই তোর জন্য ব্র্যান্ডেড ড্রেস পাঠিয়েছে। ও তাই? শহরের গাছ আর গ্রামের গাছ, পুষ্টি, ওরে পুষ্টি, শহরে পুষ্টিও নাই।
তোমার ঘড়িটা অনেক সুন্দর, জি। আর হাতে অনেক সুন্দর মনে হয়েছে। হ্যাঁ। রুষা। রাজু ভাই আপনি? হুম, তুমি উনি উনি কে? হুম, উনি কে? আপনি কে? আর কোথা থেকে আসছেন আপনি? এক্সকিউজ মি, ডোন্ট টাচ মি। আরে আরে আমি পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে। রাজু ভাই উনি হচ্ছে আমার বন্ধু, আর উনি হচ্ছে রাজু ভাই, আমাদের গ্রামে থাকে। রাজু, রাজু ভাই মানে? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি রুষা, আর আমি তোমাকে একটি পোশাক দিয়েছি, সেটা কি তুমি পরিধান করেছো? হ্যাঁ হ্যাঁ রাজু ভাই, আমি তো একটু ব্যস্ত ছিলাম, পড়া পড়তেছিলাম, এই জন্য আপনার সাথে আমি দেখা করতে পারিনি। মানে ইয়ে ইয়ে মানে আপনি আমাদের মাঝে লেফটান ঢুকাবেন না। কিসব গেঞ্জি পরছে এগুলো? কোত্থেকে আসছে? পাবনা থেকে আসছে? রুষা, সে কিন্তু এখন মাইন্দারের মতো কথা বলতেছে। কোত্থেকে আসছে? এই, আপনি তো এত ফর্সা না, আপনি কি মুখে 1.5 বার পাউডার মাখছেন? আচ্ছা আচ্ছা রাজু ভাই, ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। তুমি তুমি এখানে কি করতে আসো? আরে ক্লাসের কথা বলতেছি, সমস্যা নেই, আপনি যান। ঠিক আছে। ও, টাকা পয়সা নেই, সেরা প্যান্ট পরছে কেন? আরে খেত কোথাকার! আমি বুঝলাম না, তুমি ওনার সামনে আমাকে বন্ধু বললে কেন? আরে পাগল, তুমি বুঝো না, উনি হচ্ছে আমাদের গ্রামের মানুষ, আর গ্রামের মানুষটা কিরকম হয় তুমি বুঝো না? ওনার সামনে যদি আমি তোমার কথা বলতাম তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে উনি কি করতে তুমি বুঝো? উনি আমাদের গ্রামে গিয়ে সারা গ্রাম রুটিয়ে দিত। গ্রামের মানুষ গ্রামে থাকবে, এখানে কি করে? আর আমাদের মধ্যে কি করে? আশ্চর্য, আসছে দেখা করতে, তাই কথা বলছি। এর জন্য তোমার তো মাথা গরম করা লাগে? তুমি একটু মাথা ঠান্ডা করে রাখতে পারো না? তুমি দেখছো খেত একটা ছিলেন। প্লিজ মেহেদি, চুপ করো তো। আচ্ছা চলো। আচ্ছা বেবি, সত্যি করে বলো তো, কি? ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? আরে ওই যে তোমাদের গ্রাম থেকে আসলো না, খেত একটা ছেলে। ও, রাজু। হুম। আরে তুমি ওকে নিয়ে তো চিন্তা করো না তো, গ্রামের মানুষগুলো এমনই হয়। তুমি তো কখনো গ্রামে যাওনি, ওখানে থাকোনি, তাই বুঝো না। গ্রামের মানুষ অনেক কৌতূহলী হয়, আর ঝামেলাও আছে। ঠিকই বলছো। তুমি দেখো না, ও কিরকম আমার দিকে তাকায়, কিরকম কথা বলে। ঠিকই বলছো, মানে ভেজাল আছে, দেখতেই কেমন খেত খেত। শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুব উপকার। আচ্ছা, তুমি যাও, ঠিক আছে, আমার তো পড়া আছে, আমার পড়তে হবে, দেরি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও। হ্যাঁ, বাই। বাই। ওকে 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 কে 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 ওকে হ্যাংলা পাতলা ছেলেটা কি? তুমি ওকে জড়াই দিলা কেন? আপনি আহ, আপনি এখানে কি করতেছেন? আমি আমি এখান থেকে হাঁটতেছিলাম, পরে দেখি তুমি
এরকম এরকম করতেছিলে, জড়াই ধরছো কেন? এটা তো সিম্পল বিষয়, এটা দেখার কি আছে? না না না, কিসের সিম্পল বিষয়? জড়াই ধরছো কেন? অবিবাহিত মেয়ে কি একটা ছেলেকে জড়াই ধরে? উষা, তুমি না পাল্টে গেছো। তুমি কি পাল্টে গেছো? আল্লাহ, হাত ছাড়েন, মানুষ দেখলে কি বলবে? তুমি আপনি বলতেছো কেন? তুমি তো আমাকে আপনি আপনি আগে বলতে না, এখন তুমি আপনি বলতেছো কেন? আচ্ছা, আমার না অনেক পড়া আছে, আমার এখন পড়তে বসতে হবে, আমি যাই। হ্যাঁ, এই রুষা, শোনো, একটু শোনো, শোনো। ভাই, কি বলবেন? বলেন। আপনার বড় ভাইকে একটু বলেন না, আমি একটু কথা বলবো। কি কইবেন? তাকেই বলবো, একটু বলেন না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ভাই, আপনার একটু ওই লোকটাই ডাকে। উনি কে? একদম চিনি না। হতে পারে ভাই আপনি চেনেন না, আপনারা চেনে, জরুরি হবে মনে হয়। যান একটু ভাই, শুনে আসেন। আচ্ছা থাক, দেখি কি বলে। কি বলবেন? একটু সাইডে আসেন ভাইয়া, কথা আছে আপনার সাথে। আপনাকে তো আমি তো চিনিই না। আমাকে আপনি বললে চেনবে না, আপনি একটু সাইডে আসেন। আচ্ছা চলেন। কি বলবেন বলেন। আরে ভাই কি বলবেন বলেন। ভাই, উষার সাথে আপনার সম্পর্কটা কি? রাগ করবেন না, মানে জানতে চাইছিলাম আপনারা কি শুধুই বন্ধু, নাকি বন্ধুর চাইতে বেশি কিছু থাকে না? সেটা তো আপনাকে বলা যাবে না। ভাই বলেন, আপনার দোহাই লাগে। আরে মিয়া, রুষা আমার প্রেমিকা, কিছু বলবেন? ভাই, এটা আপনি কি বললেন ভাই? আপনি হয়তো জানেন না ভাই, রুষার সাথে আমার ছোটবেলার সম্পর্ক। রুষা আমাকে অনেক ভালোবাসতো ভাই। আমি কি খাই না খাই খোঁজ খবর নিত, বুঝলেন ভাই? রুষা আমাকে অনেক ভালোবাসে ভাই, আমিও ওকে অনেক ভালোবাসি ভাই। আমি রুষার জন্য গ্রাম থেকে এখানে আসছি ভাই। রুষাকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আপনি এটা কি বললেন ভাই? যদিও আমি একটা সন্দেহ করছিলাম ভাই, একটু সন্দেহ করছিলাম যে এরকম একটা কিছু আপনাদের মধ্যে আছে। কি বলে, পাগল নাকি আপনি? হ্যাঁ ভাই, আমি পাগল, আমি পাগল ভাই। ভাই, আপনার পাও দুটো ধরছি ভাই। পাসারেন। ভাই দোয়া লাগে, একটু শোনেন ভাই। ভাই একটু শোনেন ভাই। হাত ছাড়েন মিয়া। ভাই, আপনি আমার শেষ ভরসা ভাই। ও অনেক সহজ সরল ভাই, অনেক কিছু বোঝে না, গ্রাম দিয়ে আইছে তো, প্যাঁচগোজ বোঝে না ভাই। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ভাই, ওর সাথে আমার অনেক স্মৃতি ভাই। শোনেন ভাই, ওর সাথে আমার অনেক স্মৃতি ভাই। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। প্লিজ, আপনার দোহাই লাগে, আমি আপনার আপনার বাউ দুইটা ধরছি ভাই, একটু বোঝেন ভাই, ওরে একটু বুঝান ভাই। আরে পাগল নাকি, পাসারেন। হ্যাঁ ভাই, আমি পাগল ভাই। ভাই প্লিজ, ওরে একটু বুঝান ভাই। ভাই একটু শোনেন ভাই। দূর বেটা, চেহারা ভাই। দেখছিস? হ্যাঁ, ও নাকি রুষার বয়ফ্রেন্ড। ভাই
ভাই কি বলে লোকটায়? আচ্ছা তুই এখন যা। হ্যালো, আচ্ছা আমাকে বলো তো আসল ঘটনাটা কি? এটা কি ধরনের প্রশ্ন মেহেদি? আসল ঘটনা মানে কি জানতে চাচ্ছ? ওই ছেলেটা যে বললো, কেন বললো? কোন ছেলে? আরে তোমার গ্রাম থেকে আসলো না, ওই রাজু না কি জানি। আশ্চর্য, আমি কিভাবে বলবো? আমি কি ওকে শিখিয়ে দিয়েছি নাকি কিছু? সেটা কি আমি জানি? তুমিই ভালো জানো। কি বলে যাচ্ছ এসব? ওয়েট, তোমাকে আমি এখন কিছু বলবো না, তোমাকে আমি প্রমাণ সহকারে বলবো। ঠিক আছে, 30 মিনিটের মধ্যে তুমি ক্যাম্পাসের সামনে আসবা। 30 মিনিটের মধ্যে। ওকে। হ্যালো রুষা, তুমি কোনো কথা বলতেছো না কেন? আপনি কোথায়? আমি তোমাদের ক্যাম্পাসের বাইরে এক জায়গায় বসে আছি। আপনি একটু আমার সাথে দেখা করতে পারবেন 30 মিনিটের মধ্যে? আমি আসতে আছি। ঠিক 30 মিনিটের মধ্যে আপনি ক্যাম্পাসের সামনে আসবেন। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তুমি আসো, হ্যাঁ তুমি আসো, আমি আসতে আছি। কি কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আপনার সাথে আমার প্রেম? না মানে বিষয়টা ওরকমের না। তো বিষয়টা কি রকমের আমাকে বুঝেই বলেন। আর ওকে আপনি কি বলছেন? আমরা ছোটবেলা থেকে একসাথে প্রেম করছি। আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন। কবে বলছি আমি আপনাকে ভালোবাসি? কি কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি মানে? আর আপনি কি বলতেছেন? আপনি শহরে আসছেন, আমার গ্রামের মানুষ। এর জন্য সুন্দর করে দুটো কথা বলি, আপনার সাথে দেখা করি, আপনার সাথে মিশছি। তার মানে আপনি ভেবে ফেলবেন আপনাকে আমি ভালোবাসি? এগুলো কেন ভাববেন বলেন? আসলে কালকের দেখছি তুমি বাইকে। কি দেখছেন? হ্যাঁ, দেখছেনটা কি? আর আপনি দেখলেও বাকি, আপনি বলার কি? আপনাকে অধিকার কে দিছে? শোনেন, আপনাকে একটা কথা বলি, নেক্সট টাইমে আপনি আমার সামনে আসার চেষ্টা করবেন না, তাহলে আপনার খবর আছে। রুষা, তুমি কি সব ভুলে গেছো? কি ভুলে গেছি? হ্যাঁ, কি ভুলে গেছি? যত সব দেখ। এই ভাই বলদারহাটে লাতি দি। নেক্সট টাইম থেকে যেন তোর রুশের আশেপাশে না দেখি। এই চল। চলেন ভাই, কথাটা মাথায় রাখিস। কিরে কি করো তুই? এই কি হয়েছে তোর?
আরে গোমরা হয়ে বসে আসিস কেন? কি হয়েছে তোর? মন খারাপ? আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর দেখতেছি তোর কি হয়েছে। কি রে, তোর কি মন খারাপ? আজকে না ওর একটা থাপ্পড় দিছি। কাকে? রাজুকে। ওই সহজ সরল ছেলেটাকে তুই মারলি কেন? কি করব বল? ওকে তো আমি কিছুতেই বোঝাতে পারি না। তুই তোর সাথে রিলেশন করতি, আর একসময় তোর অনেক ভালোও বাসতিস। হ্যাঁ, বাসতাম, কিন্তু সেটা তো ছোটবেলায়, গ্রামে থাকতে। এখন তো না। সেটা তো ওকে বুঝিয়ে বললেই পারতি, এরকম একটা ফালতু কাজ না করলেই হতো। শোন রুষা, আমারও একটা ছোটবেলায় প্রেম ছিল, পার্থক্য একটাই, তুই বদলে গেছো, আমি বদলাইনি। তাছাড়া বদলানো কিন্তু অন্যায় না। একটা কথা মনে রাখিস, মেহেদি অনেক ক্ষমতাবান, আজকে তোরে ধরে রাখতেও পারবে, কাটিতে তোরে ছুরি ফেলতেও পারবে। আচ্ছা, মেহেদি ভার্সিটির বাহিরে কি করে তা কি তুই জানিস? জানিস না, অথচ রাজু ভাইকে তুই ছোটবেলা থেকেই চিনিস। বন্ধু হিসেবে একটা পরামর্শ দেই, এই সহজ সরল ছেলেটাকে হারাস না, তাহলে একদিন আফসোস করবি। আচ্ছা বল দেই তোর কি হয়েছে, শুনি আমি। ভাই, আমার দোষটা কি ছিল রে ভাই? আমার দোষটা ছিল রে ভাই, আমি সহজ সরল। আমার দোষটা ছিল রে ভাই, আমি শহরের ছেলেদের মতো স্মার্ট না। কিন্তু জাকির ভাই, আমার ভালোবাসায় কি কোনো খাদ ছিল রে ভাই? বাইরে কেন সে আমার সাথে এরকম করলো? সেইটাই, তোর সাথে যে কেন এরকম হলো। আচ্ছা, তুই তো অনেক ভালো মানুষ, তুই তো কখনো কারো ক্ষতি করিস না, তুই তো কোনোদিন কারো ক্ষতিও চাস নাই, তারপরে তোর সাথে এরকম হলো কেন? আসলে ভালো মানুষের কপালে এরকমই কিছু লেখা থাকে ভাই। আচ্ছা ভাই, প্রতিদিনই তো এরকম হাজারো রুষা গ্রাম থেকে শহরে আসে, তাই না? আর আমাকে মতো এরকম হাজারটা রাজু হাজারটা রুষার জন্য তাকিয়ে থাকে, তাই না ভাই? এরকম হাজারটা রাজু তো রুষার জন্য অপেক্ষা করে ভাই। বাকি রুষারাও কি রাজুদের সাথে এরকম করে? জানো ভাই, তখন ঢাকা আইতেছিলাম, তখন আম্মায় বারবার ওর কথা কইছে। আম্মায় বাড়ি গেলে আম্মায় ওর কথা জিজ্ঞেস করবে। তুমি তো জানো যে আমি মিথ্যা কথা কইতে পারি, আর আম্মায় তোর অনেক ভালো পায়। আম্মা যদি জিজ্ঞেস করে আমি রুশুর কথা কি কমু, আমি কি কইতে পারবো যে রুশা সবার সামনে আমারে? যাক, কান্দিস না ভাই, সকাল থেকে খাইছো কিছু? খাও তো নাই কিছু? কিন্তু খামু না রে ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে ভাই, আমার আর খাউন গলা দিয়ে নামবে না রে ভাই। প্লিজ তুমি আমার সাথ বানা। শোন ভাই,
একদিন সব ঠিক হয়ে যাবে। তোদের মতন সর্বস্ব ছেলেদের আল্লাহ মারে না রে ভাই। কিচ্ছু ঠিক হইবে না রে ভাই, কিচ্ছু ঠিক হইবে না। তোমার সাথে একটা জরুরি কথা ছিল, তাই তোমাকে আসতে বললাম। আমি জানি রুষা, সম্পর্কটা একটা সুতোর মতো গাথা, নাটাইয়ের ঘড়ির মতো। বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়। আমি বুঝি নাই আমার সম্পর্কটা না এখন এরকম সুতো ছেঁড়ার ঘড়ির মতো। না বুঝে আমি অনেক অধিকার দেখাই ফেলছি। আই এম সরি, আমাকে মাফ করে দিও। কিন্তু রুষা, সম্পর্কটা তো এরকম ছিল না, তাই না? অনেক স্মৃতি আছে কিন্তু আমাদের, যা তুমি সব ভুলে গেছো। আসলে সময় পাল্টে গেছে, তাই না? সময় পাল্টে গেলে তো সব পাল্টেই যায়। আমারই ভুল হয়েছে, তোমার অনেক জ্বালাইছে, আর জ্বালাবো না। সেই রাজু তোমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই রাজু মারা গেছে। রাজু, কিছু বলবা না তুমি, কিছু বলবা না। আমি অল্প কিছু কথা বলে চলে যাব। ঠিক মতো নিজের যত্ন নিও, আর খাওয়া দাওয়াটা ঠিক মতন করো, কেমন? আর আমাকে তো ভুলেই গেলা, নিজের বাবা মাকে কখনো ভুলো না। আজকে 12টার পর তোমার জন্মদিন, তাই আমি এখানে আসছি। আমার খুব স্বপ্ন ছিল এই নুপুরটা তোমার পায়ে পরিয়ে দেব। মনে আছে রুষা? এই নুপুরটা তুমি পছন্দ করছিলা, তাই আমি অনেক কষ্ট করে এই নুপুরটা কিনছি, শুধুমাত্র তোমাকে পরিয়ে দেব বলে। এটা রাখো তুমি। রাজু, কিছু বইলো না প্লিজ, কিছু কইও না। আমি জানি তুমি আমাদের স্মৃতিগুলো ভুলে যাওনি, আমাদের ভালোবাসার কথাগুলো তুমি সব মিথ্যে প্রমাণ করে দিলে। কিন্তু তুমি তো জানো যে তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে, আর আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। পারলে মাফ করে দিও। আর একটা কথা মনে রেখো না আমার। রাজু।